মুসলমানগণের ছেলেমেয়েরা, বাপেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এই খবরটা যখন জালিমেরা জানতে পেরে গেল যে আম্মার বিন ইয়াসির আমাদের দল ছেড়ে মুহাম্মদ রসুলের দলে চলে গিয়েছে, হে নওজওয়ানেরা, যুবকেরা শোনো গো, আল্লাহ রসুলের সাহাবীকে কত কষ্ট দিয়েছিল দেখো। তারিখ বলছি, গল্প করতে আসি না। হে নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আম্মার বিন ইয়াসির যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এই খবর যখন জালিমেরা জানতে পেরে গেল, জালিমেরা আম্মারকে ডাক দিল, এ আম্মার রে, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, আমাদের দল তুমি ত্যাগ করে দিয়েছো। ওই সময় আম্মার মনে মনে চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি তাহলে আমার জান চলে যাবে, আর আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার আল্লাহ ও রাসূল নারাজ হবে। আম্মার মনে মনে উত্তর পেয়ে গেল, আমি সত্য বলাকে পছন্দ করিনি, কিন্তু আমি মিথ্যা বলে আল্লাহ রাসূলকে নারাজ করতে পারবো না। আরো জোরে বলেন সুবহান। হে নবী পাকের প্রেমিকেরা শোনো গো, এমন করে আম্মার বিন ইয়াসিরকে আপনার কিনা আগুনে উপড়ে ছুঁড়ে ফেলে দেয়, কাঠখানা জ্বালিয়ে দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই আগুনের উপরেতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তাকে আপনার বসিয়ে দিয়েছে। এমন করে দেখতে পাওয়া যায় হুজুরের শরীর পুড়ে পুড়ে আপনার রক্ত বার হতে লেগেছে, গায়ের চামড়াগুলো ঝলছে দায়। আর এদিকে জালেমেরা একটা কথা বলতে লেগেছে, এ আম্মা রে, তুমি যদি কলেমা ছেড়ে দাও তোমাকে নারী দেবো, তোমাকে বাড়ি দেবো, তোমাকে অর্থ সম্পদ দেবো, এমনকি তোমাকে দুনিয়ার মালিক করে দেবো, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও। ওই সময় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আগুনের ভিতর থেকে একটাই কলেমা পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। হে নবী পাকের প্রেমিকেরা, এমন করে আম্মারকে কষ্ট দিতে লাগলো। এমন করে দেখতে পাওয়া যায় আবার আগুন বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরাতে লাগে, আবার আগুন বন্ধ হয়ে যায়, এমন করে কষ্ট দিতে লেগেছে। এমন করে এইদিকে রাসূলুল্লাহ যখন এই খবর পেয়ে গিয়েছে যে আমার সাহাবী আম্মারকে কষ্ট দিচ্ছে, জালিমেরা কষ্ট দিচ্ছে, কি কারণে আমার দলে এসে গিয়েছে বলে তাকে কষ্ট দিচ্ছে, এমন করে দেখতে পাওয়া যায় আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে একদিন মরুভূমির রৌদ্রে একটা জায়গায় আপনার পেছন দিয়ে হাত বেঁধে, দড়ি দিয়ে হাত বেঁধে তাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে মরুভূমির আপনার গরম বালির উপরে। এমন তো সময় রাসূলুল্লাহ আসলেন, এসে আম্মারকে পেছন দিয়ে হাত ধরলেন, সঙ্গে সঙ্গে আম্মার বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে। ওই সময় আল্লাহ রাসূল বলতে লাগে, এ বাবা সাহাবা রে, তুমি কি করে বুঝতে পারলে? ওই সময় আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পেরেছি আপনি আমার হাত ধরেছেন, আর আপনার হাতের বরকতে আমার দিলের ভেতর সাড়া দিয়েছে যে আমাকে যে হাত ধরলো তিনি অন্য কেউ নয়, তিনি হলেন দুনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো আম্মার রাদিয়াল্লাহু তাআলা তারাকে আগুনে শুইয়ে দিয়েছে, আগুনে বসিয়ে দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে। সামান্য মাত্র দুনিয়ার একটুখানি আগুন, যে আগুনটা আমাদের সহ্য করার ক্ষমতা নেই, আর রাসূলের সাহাবীকে ওই আগুনে, জ্বলন্ত আগুনে দিয়ে দিয়েছে, কিন্তু কলেমা ছাড়লো না। তাহলে এটা কি নতুন করে ইসলামের উপর অত্যাচার? নতুন করে
এটা নতুন করে কোনো ইসলামের উপর অত্যাচার নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। যারা ইসলামের পথে থাকবে, যারা হকের পক্ষে থাকবে, যারা আল্লাহ রসুলের পক্ষে থাকবে, তাদের উপরে অত্যাচার হবে। কেন? জালিমদের মাকসাদ, জালিমদের চিন্তা তো এটাই যে আমরা পরের মাল ঝেড়ে খাবো। জালিমদের মাকসাদ চিন্তাধারা তো এটাই যে ইসলামের পেহচান মিটিয়ে দেবো। কেন? ইসলাম থাকলে নারীদের যে রেপ হচ্ছে এটা আর হবে না, ইসলাম থাকলে যে মদ বিক্রি হচ্ছে এটা আর হবে না, ইসলাম থাকলে যে সুদের কারবার হচ্ছে এটা হবে না, ইসলাম থাকলে যে আজকে বৃদ্ধাশ্রম আছে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসছে ওটা হবে না। অর্থাৎ তাদের ব্যবসায় সব লস হয়ে যাবে। এই জন্যে তারা ইসলামের পেহচান তারা মেটাতে চাচ্ছে। কিন্তু ইনশাল্লাহ যুগ যুগ ধরে যারা ইসলামের বিরোধিতা করেছে, হয় আল্লাহ পাক তাদেরকে ইসলামের ঘরে এনে দিয়েছে, না হয় আল্লাহ তাদের ধ্বংস করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তারাকে কষ্ট দিচ্ছে, রৌদ্রে, মরুভূমি রৌদ্রে তাকে হাতে দড়ি বেঁধে রেখে দিয়েছে। রসুল আসলেন, এসে আম্মারকে বলছে, হে আম্মার, তোমাকে কি সব থেকে বেশি কষ্ট দেয়? ওই সময় আল্লাহ রসুলের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমাকে অন্য কিছু বেশি কষ্ট দেয় না, আমাকে কষ্ট দেয় আগুন। ওই সময় আল্লাহ রসুল বলেছিল, কুনি বারদাউ সালামা আলা আম্মার বিন ইয়াসির, হে আগুন, তুমি যেমন হয়েছিলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঠান্ডা শীতল বরফের মতো হয়ে গিয়েছিল। জালেমরা দেখছিল যে আগুন জ্বলছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওটা ফুলের বাগান, ওটা একটা ঠান্ডা শীতল জায়গা ছিল। ঠিক আম্মারের জন্য তেমনটা হয়ে যাও। ওই সময় আম্মারকে যখন তারপরে জালিমেরা যখন আবার তাকে কষ্ট দিত, আবার ওই কষ্ট দেওয়ার সাথে সাথে কোনো আম্মারের আর কোনোদিন কিছুই হতো না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গণের ছেলে মেয়েরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, আম্মার বিন ইয়াসিরকে আবার জালিমেরা কষ্ট দিতে লাগলো। আর একটা কথা বলতে লেগেছে, হে আম্মার, এখনো কলেমা ছেড়ে দাও। আম্মারকে আগুনের উপরে আবার জ্বালিয়ে দিতে লাগলো। এমন করে জালিমেরা দেখতে পাচ্ছে আম্মারকে আর আগুন পোড়াতে পারছে না। জালিমেরা হতভম্ব হয়ে গিয়েছে। জালিমেরা চিন্তা করতে লেগেছে, আম্মারকে কেন ক্ষতি হয় না, আম্মারের কেন শরীর পড়ে না। ওই সময় আম্মার রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বলেছিল, হে জালিম দুষ্টুরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আগুন আমার আর পোড়াতে পারবে না। কেন? আগুনের জন্যে, আমার জন্যে আগুন খানা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও। এমন করে আম্মারকে আরো কষ্ট দিতে লাগলেন। হে আম্মার রে, এখনো তোমার সময় আছে, দিনে মুহাম্মাদি ছেড়ে দিয়ে আমাদের পক্ষে চলে আসো। তোমাকে মদ দেবো, তোমাকে জুয়া দেবো, তোমাকে অর্থ সম্পদ সব দেবো। তুমি যদি আমাদের দলে চলে আসো, তোমার উপরে অত্যাচার হবে না। আম্মার বলেছিল, যার কুদরতি হাতে আমার জান রয়েছে, আমি আম্মারের জান নিয়ে নিবি, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমার দিল থেকে আল্লাহ ওয়া রাসূলের মহব্বত ছাড়াতে পারবি না। হে রাজালেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, এমন করে আম্মার বিন ইয়াসিরকে জালিমেরা কষ্ট দিয়ে আর পাচ্ছে না। আল্লাহ রসুল যখন মদিনা শরীফে হিজরত করেছিল, এমন করে আম্মার বিন ইয়াসির তিনি আপনার হিজরত করেছিল। হিজরত করার পরে মদিনায় যখন গরম হতো, আম্মার বিন ইয়াসির জ্বলন্ত আগুন নিয়ে গায়ে মাখতো। মদিনার মানুষরা বলতো, এ আম্মার রে, হে রসুলের অনুচর রে, তুমি কেন আগুন মাখছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার কি ব্রেন খারাপ হয়ে গিয়েছে? আম্মার বিন ইয়াসির একটাই কথা বলেছিল, হে মদিনার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের চোখে এটা কয়লা, কিন্তু আমার জন্য এটা বরফে আল্লাহ পাক পরিণত করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহান।
দেখো, এটা শুধুমাত্র ইমানদার যারা হবে, যারা আল্লাহ রসুলকে দিল থেকে মানবে, তাদের উপরে পরীক্ষা হলেও জালিমা দেখবে যে তার কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হবে না। কেন? মরার পরেই তো আল্লাহ পাক আল্লাহ রসুলের দিদার দিয়ে তাকে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল বললেন সুবহানাল্লাহ যদি একবার বলা হয়, আল্লাহ পাক ওই সুবহানাল্লাহ বলার খাতিরে জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইসলামের উপরে যুগে যুগে আঘাত দিচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আমরা দ্বীনে মুহাম্মাদির উপরে প্রতিষ্ঠিত থাকব, আর আল্লাহ রসুলকে দিল থেকে মেনে যেমন নিয়েছি বাস্তবে রূপ দিতে হবে, অর্থাৎ আমাদের ঈমানখানা শক্ত করতে হবে। ঈমান আজকে আমাদের দুর্বল হয়ে গিয়েছিল। কেন? রসুলের সাহাবাকে এত পরীক্ষা নিয়েছে, আম্মারকে নিয়েছে, বেলাল হুজুরকে নিয়েছে, আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়েছে। এমন করে সব আল্লাহ রসুলের সাহাবা তাদেরকে পরীক্ষা নিয়েছিল, কিন্তু কোনো সাহাবা পরীক্ষায় ফেল করেনি। কেন? তারা রসুলকে এত মহব্বত করত, তারা কোনো জালিমের ভয় করত না। আজকে আমাদের দিলে ভয় ঢুকে গিয়েছে, অর্থাৎ আমরা চিন্তা করি যে আমরা হক কথা বলবো, বললে আমাদের জাহান চলে যাবে। আরে জাহানের কোনো দাম নেই। এই জিন্দেগি সব কিছু আল্লাহর দেওয়া। আপনার জিন্দেগি আপনি যদি আল্লাহ এবং রসুলের রাস্তায় খরচ করতে পারেন, বেহিসাব আপনি জান্নাতি হবেন। আর এই জিন্দেগি তো আল্লাহ আল্লাহ রসুলের, এই জিন্দেগি যদি আপনি কেটে অন্য কোনো জালিম, অন্য কোনো কারুর পেছনে যদি লাগান, অর্থাৎ দুনিয়া স্বার্থে লাগান, তাহলে আপনার জিন্দেগির কোনো মূল্য নেই। তাই আমাদের জিন্দেগির মাকসাদ একটাই থাকবে, মান আহাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। হাদিসটা মিশকাত শরীফের হাদিস। হাদিসে রাবি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে ভালোবাসো আল্লাহর জন্যে, ভালোবাসা বিচ্ছেদ করো সেটাও আল্লাহর জন্যে, বন্ধুত্ব করো আল্লাহর জন্যে, বন্ধুত্ব বিচ্ছেদ করো আল্লাহর জন্যে। এক কথায় সমস্ত জিনিসের অর্থাৎ সমস্ত কাজ হবে আল্লাহর জন্যে। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, সেটাও আল্লাহর জন্যে। এটা দুনিয়ার স্বার্থ। কেন? কোরআন বলছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অর্থাৎ এই দুনিয়া জীবনটা হলো একটা ধোঁকার জায়গা, একটা স্বার্থর জায়গা। এখান থেকে হকটা গুছিয়ে যদি না নিয়ে যেতে পারেন, আপনি যখন ইন্তেকাল করবেন আপনার সাথে দুটো জিনিস যাবে। একটা হলো লোকজন, আপনার আত্মীয় স্বজন, আর একটা হলো খাটিয়া। মোট আপনার সাথে তিনজনা যাবে, আপনাকে রেখে আসবে, আর দুটো জিনিস চলে আসবে। আপনার সাথে কবরে কেউ যাবে না, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান গণের ছেলে মেয়েরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও। আল্লাহ রসুলের একজন সাহাবীর কথা বলি। হযরত বেলাল হুজুরকে এমন করে উমাইয়া ইবনে খালদ এত কষ্ট দিয়েছিল, এত দুঃখ দিয়েছিল। কি জন্যে দিয়েছিল? বেলাল হুজুরের অন্যায় কি? কোনো অন্যায় না, অন্যায় হলো একটাই, তিনি হলো মুহাম্মাদের দলে চলে এসেছে, অর্থাৎ রসুলের দলে চলে এসেছে, এই কারণে তাকে কষ্ট দিয়েছিল। আজকেও জালিমেরা আজকে আমাদের উপরে যে কষ্ট দিতে লাগলো, যে জালিমেরা আজকে আমাদের উপরে যে অত্যাচার করছে, কারণটা কিছু নয়, কারণটা হলো আমরা হকের পথে আছি, আমরা হকের পক্ষে রয়েছি। এই জন্যে জালিমেরা আজকে আমাদের উপরে অত্যাচার করছে। এ না জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, এ দুনিয়া তো কিছুই না, এ দুনিয়া তো সব কিছুই না। এ দুনিয়া তো ক্ষণিকের জন্যে, চিরস্থায়ী হবে কবরের জমিন। ওই কবরের জন্যে চিন্তা করো, যেখানে চিরস্থায়ী আপনার জান্নাত জাহান্নাম হবে। এ নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ
দিবানারা শুনে রেখে দাও, এমন করে কিয়ামতে ময়দানে মাশারের দিনেতে কেউ কারোর হবে না। কেন পবিত্র কোরআন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সূরা বাসার ভিতরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, অর্থাৎ যেদিন মানুষ পালাতে থাকবে নিজের ভাই বোন আত্মীয় স্বজন মা বাপ এমনকি কেউ কারোর হবে না। ওই দিনের কথা চিন্তা করো। একটা ওয়াকিয়া বললি আপনারা শোনেন, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, এ রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও। এমন করে বিচার হবে যখন কিয়ামতের ময়দানে মাশারে হাসরের দিনেতে বিচারখানা হবে, বিচারখানা নেবে আল্লাহ পাক একটা বান্দাকে ডাক দেবে, এ আমার বান্দা রে আয় চলে আয় এখানে আমার কাছে হিসাব দে। এমন করে হিসাব দিতে দিতে দেখতে পাওয়া যাবে একটা নেকি তার কম পড়ে যাবে। এমন করে একটা নেকি কম পড়ার কারণে আল্লাহ পাক তাকে বলবে, এ আমার বান্দা রে আজ তোকে জাহান্নামে যেতে হবে, কেননা তো নেকির পাল্লা তো কম হয়ে গিয়েছে, গুনার পাল্লা তো তোর ভারী হয়ে গিয়েছে। এটা হলো আমার মিজান, এটা হলো আমার কথা, তোকে জাহান্নামে যেতে হবে। ওই সময় ওই বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক গো আপনি যদি আমাকে একটুখানি সময় দেন তাহলে আমি কিয়ামতে ময়দানে একটু ঘুরে ঘুরে দেখব, আমার আব্বা জানের কাছে যাব, আমার মায়ের কাছে যাব, আমি আমার ছেলে মেয়েদের কাছে যাব, আমি আমার আত্মীয় স্বজনদের কাছে যাব। কেউ যদি আমাকে একটা নেকি দেয়, এ রাজান এ রাজবুকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়া তো তোমাকে সব দিচ্ছে কিন্তু আল্লাহ রসুলকে তোমাকে ভুলিয়ে দিচ্ছে। এদিকে তোমার কি চিন্তা আছে? হে নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন করে ওই বান্দাটা যখন কাকুতি মিনতি করতে লাগবে আল্লাহ পাক বলবে, হে আমার বান্দানে যাও, চলে যাও, চলে যাও, তোমাকে আমি সময় দিচ্ছি, তোমাকে আমি পারমিশন দিচ্ছি, যাও তুমি চলে যাও, গিয়ে দেখো তোমাকে যদি একটা কেউ নেকি দেয়। আল্লাহ জানে না যে নেকি দেবে কি না দেবে? জানে, অবশ্যই আল্লাহ পাক আলিমুল গায়ব, তিনি তো সবই জানে। তবুও আল্লাহ পাক তাকে বলছে, যা বান্দা ঘুরে ঘুরে দেখ। এমন করে ওই হাসরের ময়দানে ঘুরে ঘুরে দেখবে। প্রথমে আব্বা জানের কাছে চলে যাবে, আব্বা জান আপনি আমার জন্য কত কি করেছেন, আপনার ছেলে আপনি আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি আমাদের খাবার জন্যে কুরবান জামানা গে এক মहीने उन पर कुर्बान जमाना गे एक महीने उन पर कुर्बान जमाना गे जो रात भी दो आलम का महबूब गाना गे जो दो रुतबे दो आलम का महबूब गाना गे एक महीने उन पर कुर्बान ज़माना गे कल्बुल से जिसने हमें खुद ही पर लगाना गे कल्बुल से जिसने हमें खुद ही पर लगाना गे जहाँ रखा ओ बाबा गे हसनैन का नाना गे जहाँ रखा ओ बाबा गे हसनैन का नाना गे एक महीने उन पर कुर्बान ज़माना गे अल्लाहुम्मा सल्ली अला दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला
কেমন করে ডাকবো তোমার, ডাকতে জানি না কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমার, ডাকতে জানি না কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমার। আদম কান্দে উম্মাত বলে, আদম কান্দে গন্দা মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা গি আল্লাহ, কেমন করে ডাকবো তোমার, ডাকতে জানি না কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমার, ডাকতে জানি না কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমার। হাবিব কান্দে উম্মাত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মাত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা গি আল্লাহ, কেমন করে ডাকিবো তোমার, ডাকতে জানি না কি আল্লাহ, কেমন করে ডাকিবো তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে প্রশংসা যিনি কুল কায়নাতের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাদেরকে ভালোবেসে মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই দুনো জাহানের সুলতান আকায়ে নামদার মোহাম্মদ মুস্তফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনাকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন আমাদের এই মাহফিলও কায়েম হতো না। সেই নবী পাকের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকে সর্বপ্রথমে আজকে মাহফিলের সভাপতি সাহেব আমার আব্বাজান হুজুর কিবলা। তারপরে পরে জানাই দরবারে ফুলপুরা শরীফ থেকে আগত হুজুর কিবলা গণেরা, অনেক ওলামা গণে এবং যাদের চেষ্টায় আজকে এই মাহফিল, সুন্দর মাহফিল, কুরআন ও সুন্নাহর মাহফিল কায়েম করেছে। আমার কমিটি ভাইয়েরা, তারা এই সময়টা অন্য জায়গায় না কাটিয়ে, অন্য কোনো মাহফিল না দিয়ে, অন্য কোনো খারাপ কাজ না দিয়ে তারা কুরআন ও সুন্নাহর মাহফিল দিয়েছেন। সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আল্লাহ পাক পবিত্র কুরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দেন 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাকের কুরআন জানাচ্ছে, হে বান্দা বান্দি, তোমাদের কাজ হলো দুটো। একটা হলো অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অর্থাৎ তোমরা দুনিয়ার জমিনে সত্যের পথে থাকো, মিথ্যার কোনো আশ্রয় নিও না।
কারণ রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন যে সত্য বলতে বলতে একদিন আল্লাহ পাক তাকে সিদ্দিক করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর মিথ্যা বলতে বলতে আবু জাহাল করে দেয়। তাই আমাদের প্রত্যেকটা ঘাঁটিতে, প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা আপনার জীবনে, প্রত্যেক সময় আমাদের সত্যের উপরে অটল থাকতে হবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। কেন এটা নতুন করে নাই। আজকে মুসলমানের উপরে যে আজকে অত্যাচার হচ্ছে, এটা কোনো নতুন কোনো বিষয় নয়। এ বিষয়টা যুগ যুগ ধরে হয়ে আসছে। রাসূলের সাহাবাদেরকে এমন করে তাদেরকে পরীক্ষা সম্মুখীন হতে হয়েছে। আমরা তো সামান্য মাত্র উম্মতে মুহাম্মাদি, জানাদের চেষ্টায় ইসলাম এসেছে, তাদের পর্যন্ত আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, অন্য কিছু দাঁড়ায় না। তাদেরকে পরীক্ষা নিয়েছে বিপদের সম্মুখীন হয়ে, অর্থাৎ জালিমদের দ্বারায় তাদের পরীক্ষা নিয়েছে। ইসলামে একজনা নারী যিনি সর্বপ্রথমে শহীদ হয়েছিল, তার নাম কি আপনাদের জানা আছে? জানা আছে? জানা নেই। কিন্তু এটা দুঃখের বিষয়, এটা আফসোসের বিষয়। আজকে যদি আমি এখনই বলি যে একটা ভালো ফুটবল খেলোয়াড়, তার নাম বলতে বললে এক্ষুনি হয়তো আপনারা বলতে পারবেন। কিন্তু যেটা আমাদের কাজে লাগবে, যেটা আমাদের শিখলে আখেরাতে পার হওয়া যাবে, সেদিকে আমাদের চিন্তা নেই। আজকে মুসলমান মার খাওয়ার কারণ হলো একটাই, তারা তাদের ধর্ম ভুলে গিয়েছে, অর্থাৎ কোরআন ও সুন্নাহ ভুলে গিয়ে দুনিয়ায় জালিম বেঈমান তাদের পেছনে ছুটছে। এই জন্যে মুসলমান আজকে মার খাচ্ছে। আপনাকে তারিখ বলবো, ইতিহাস বলবো যে আল্লাহ রসুলের সাহাবী, ইসলাম জাহানের প্রথম শহীদা নারী, যার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তাকে জালিমরা কষ্ট দিয়েছে কি কারণে? কোনো কারণ নাই, একটা মাত্র কারণ, সেটা হলো মুহাম্মাদের দলে গিয়েছে, বেঈমানের দল ছেড়ে দিয়েছে, এই জন্যে তাই তার উপরে অত্যাচার করেছিল। তারই ঘরে তারই স্বামী, নাম হলো আম্মার বিন ইয়াসির, ছেলের নাম ছিল আম্মার আর স্বামীর নাম ছিল ইয়াসির। এই তিনজনকেই শহীদ করা হয়েছিল। কি কারণে? কারণটা কিছুই না, একটাই কারণ, তারা ইসলাম মেনে নিয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের ছায়াতলে চলে আসলেন, অর্থাৎ রসুলের পক্ষে চলে আসলেন, ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, জালেমরা খবর পেল। খবর পাওয়ার পরে আম্মারকে ডাক করালো, আম্মার শুনলাম নাকি তুমি কলিমা পড়ে মুসলমান হয়েছো। দেখো জালিমরা তাকে কত কষ্ট দিয়েছিল। মুসলমানগণের ছেলেমেয়েরা, বাপেরা, তরুণেরা,